বাবা 2 ঘন্টা হয়ে গেল যখন পানি হয় না। ও যুবক বন্ধুরা, পিছনে যারা দোয়া করতেছিল তারা আনাগোনা শুরু করেছে, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। বলে বাড়ি চল, এই আবু তালেবের দোয়া ফেল, বাড়ি যা শুধু তাও ভালো আছে। বেরাদার সময় আনাগোনা শুরু করেছে, আবু তালেবের চোখ দিয়ে চরচর করে পানি পড়ছে। আল্লাহ গো, আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত চলে যাবে। বাবা গো, আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিনালা লাগিয়ে দেখছেন, আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তো আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। দিন যাই সময় কাটে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করতে করতে আমার নবীর বয়স আব্দুল মুত্তালিবের কাছে হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর। ওই 8 বছর বয়সে আমার নবী দাদুজানের কাছে আছেন। তখন আব্দুল মুত্তালিবের বয়স হচ্ছে 120 বছর, আর আমার নবীর বয়স হচ্ছে 8 বছর। আব্দুল মুত্তালিব একদিন মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি আজ আছি কাল নাই, কবরে শুয়ে যাব, তো আমার যদি ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কে করবে? কাউকে তো জমা দিয়ে যেতে হবে, কারণ আমি যদি ইন্তিকাল করি আমার পোতার দেখভাল কে করবে? আব্দুল মুত্তালিব একদিন ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা চলে আসলো। আব্বা, কেন ডাকছেন আব্বা? কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে আমার 9 জন বেটা, দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার এ পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ, আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন, বেটা বলো আমার এ পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজে হাতটা আগে তুলে দিলেন, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার এই ভাতিজার দেখভাল আমি করিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব, তুমি দেখভাল করবে, তবে একটা কথা শুনে নাও বেটা, এই সন্তানের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই, আমার এ পোতাকে তুমি কষ্ট দিও না। ও বেটা আবু তালেব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসব, জীবনে কোনোদিন মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন। আব্দুল মুত্তালিবের বয়স হচ্ছে 120 বছর। আমার নবীকে বেটা আবু তালেবের কাছে রেখে দিয়া ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী এখন কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন? আবু তালেবটা আমার নবীর কে?
চাচা, চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। 8 বছর বয়সে আমার নবী দাদু জানকে হারালেন। ও যুবকেরা, হায়রে নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে দাদু জানকে হারায়া টুকরা টুকরা কাঁদতে লেগেছেন। আল্লাহ, আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিলাম, আব্বা জানের ভালোবাসা পেলাম না। 6 বছর বয়সে মাকে হারিয়ে দিলাম, মায়ের ভালোবাসা পেলাম না। আজকে যেই দাদু জানের কাছে আদর পাচ্ছিলাম, ওই দাদু জান আমাকে ছেড়ে চলে গেল। আমার নবী মুস্তাফা চাচার কাছে বাবা আদর যত্ন করে বড় হতে লাগলেন। কিন্তু আমার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন পানি থামে না। আল্লাহ গো, আমার মা নাই বাবা নাই। আল্লাহ, বেরাদার বন্ধুরা, ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। যে সন্তানের মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াতে মা কিছুই নাই। বাবা গো, সন্তান যতক্ষণ পর্যন্ত মা কাকে বলে বাবা, যদি কোনোদিন বিপদে পড়ে জানা একবার মা শব্দখানা যদি বলেন, সমস্ত বিপদ দূরে হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবী মুস্তাফা চাচার কাছে আদর যত্ন হচ্ছেন। বাবা আবু তালেব আমার নবীকে কোনোদিন কষ্ট দেন নাই, আমার নবীকে আদর যত্ন করে বড় করছেন। বাবা এই করে করে বন্ধুরা আমার নবী বড় হতে হতে বাবা গো চাচার কাছে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর আমার নবীর বয়স। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। জিন্দেগিতে লস হবে না। কি করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনেলেন। আমার নবীর বয়স কত বললাম? এই 12 বছর বয়সে আমার নবী একটা মোজেজা দেখিয়েছিলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। তো লোকজন একটা দল মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে। তো একটা লোক বলল, মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে এমনই একজন ব্যক্তি আছে, উনি যদি দোয়া করে দেয় তবে পানি হবে। সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লোকজন বলল, মন্দিরে না গে তাহলে আবু তালেবের কাছে যাই, ওই যে নবীর চাচার কাছে। বেরাদার বন্ধগণ, বাবা যে আমার শোনন মা, ওই কয়েকজন লোক আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আমরা আপনার কাছে এসেছি একটা আরাধনা নিয়ে। বলল কি? বললে হুজুর, আমাদের গ্রামে পানির জন্য নদী নালা শুকিয়ে যায়, গরু ছাগল মারা যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। হুজুর একটু আমাদের সঙ্গে চলো, আর বিশাল বড় জামাতে একটু দোয়া করে দিন, আল্লাহ যেন পানি দিয়া দেয়। আবু তালেব ভাবলেন আমাকে বিশ্বাস করে তারা আসছে, যাই একবার তাহলে গিয়ে দোয়াটা করে আসি। আবু তালেব যেমনই বের হচ্ছেন, বাবা আমার নবী পিছন থেকে বলছেন, চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলল বাবা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। আমার নবী বলছেন, চাচা আমিও যাব। বলে না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে হবে না। আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না, বরঞ্চ লাভ হবে। জোরে বলুন।
বলছেন না ভাতিজা, এত বড় হাজার হাজার লোকজন থাকবে, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে, আমি যদি না যাই তাহলে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন। পানির মালিক অর্ডার না দিলে কি আর পানি হয়? আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো, আমাকে সঙ্গে করে নিয়ে চলেন চাচা। ও যুবক বন্ধুরা, আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আমার নবী ভালো করে জানে, আমি যদি চাচার সঙ্গে না যাই তবে আল্লাহ কোনো মতে চাচার দোয়াতে পানি দেবে না। তো চাচাকে রাজি করে আমাকে যেতেই হবে। বাপরে, লাগা মারপিট লাগা। একটা দু চারটা কমিটি গুলা যান, ওরাকে একটু লাদ না লিয়ে বসান। জায়গা শর্ট হয়ে গেছে ওর ঘেরে। বাপরে, চলে আসছে একদম ঝর্ণার মতন ঝরে ঝরে চলে আসে। আসেন খালা আসেন। এত লোক কুণ্ঠে থেকে আসছে। কালকে শহরে গরু হারিয়ে গেছিল নাকি, আজকে ঢুঁড়তে ঢুঁড়তে চলে এসে ঠেকানি। হ্যাঁ বসেন খালা বসেন, আরো আসেন, চিন্তা নেই, দুতলাতে জায়গা করবে। আর ওইদিকে ছেলেরা যারা আছে ভাই গেটে দাঁড়াবেন, আপনারা গেটটা ছাড়েন। মা বোনদেরকে একটু আসতে দেন, ভিতরে জায়গাগুলো আছে, নাহলে এদিকে জায়গা করে দেন। হ্যাঁ এদিকে জায়গা করে দেন। অনেক মা বোনেরা এখন চলে এসছেন, আরো চলে আসছে। একটা ছোট্ট করে ততক্ষণ গজল হয়ে যাক, আর মা বোনের একটু বসে পড়ুক, তারপর ইনশাল্লাহ আজিজ। জীবনী শুরু করলে আর থামা খুব কঠিন হয়ে যায়। তো যাকে এরা যখন ক্যাঁচ ক্যাঁচ করছে, তো একটু বসে যাক, তারপরে না হলে স্টার্টটা করি, খুব ভালো হবে। ওরাও আশা করে এসছে, একটু শুনতে এসছে। খালাগে, মাগে, বুবুকে, দাদিকে একটু তাড়াতাড়ি বসেন গে খালা, না হলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বাইট গে খালা বাইট। একবার জোরে সোরে দ্রুত পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন, তাহলে আমার মা বোনের তাড়াতাড়ি বসবে। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চলে এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे पाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। गोटा मजमा पढ़न, पुकारो या रसूल अल्लाह या गोटा मजमा, पुकारो या रसूल अल्लाह या। हाँ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या। सरकार की आमद, जिनारा नबी के भालोबासेन दुटा हाथ तुले इशारा करबेन। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो। अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद। बाड़ी चलो
আর কিছু কইবে না। पुरनोर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद या कोसा पर मकाम आमना सब पर चम हो गया है आहलों व सहलन मरहबा योगी करके उनका चर्चा अपने दिल चमकाओ। रोची में ऊंचा नबी का झंडा अजमत वाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, जोरे पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह या, जोरे बोलुन सुभान अल्लाह। আমার নবী বলছেন চাচা, বলল চাচা আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা, আপনার লাভ হবে চাচা। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচা রাতখানা ছাড়ে না। বাবা গো আবু তালেব বলছেন ভাতিজা আমি যদি তোমাকে নিয়ে যাই তবে হয়তো কোথায় হারিয়ে যাবে। আমার নবী বলেছিলেন চাচা গো আপনাকে একটা কথা বলে দিই চাচা, আমাকে নিয়ে চলে চাচা, কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে রেখে দেবেন চাচা, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। আমি বলে দিলাম চাচা সেখান থেকে এক কদম আমি হিলব না। আবু তালেব বলছেন ভাতিজা যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যা। চলো ভাতিজা যখন তুমি যেতে চাইছো তবে চলো তোমাকে নিয়ে যাব। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, আচ্ছা দেখতে পাই না ওরা নাকি, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ থাক এবার হয়ে যাবে হয়ে যাবে। আর যারা আসবে একটু সেন্টে সুটে বসাবেন। আর গেটে আমার বারবার করে বলছে আমার যুবক ভাইরা গেটে দাঁড়াবেন না ভাই, এদিকে চলে আসেন, অনেক জায়গা আছে, ভিতরে চলে আসেন, কেউ গেটে দাঁড়িয়ে থাকবেন না। গেট থেকে একটু ভিতরে আসো সবাই, গেটকে পরিষ্কার করো গেটকে। আর মা বোনেরা যিনারা যে এখনো চলে আসছেন তাদেরকে একটু এই সাইড গুলোতে নিয়ে চলে আসেন, খালা ফাঁকা জায়গাটা আছে এইদিকে নিয়ে চলে আসেন, কাজে 1 ঘন্টার মধ্যে আবার কিছুটা খালি হবে তখন জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বেরাদার শুনেন ভাই মারাত্মক ঘটনা। আবু তালেব আমার নবীকে বলছেন ভাতিজা যখন তুমি যাবে তাহলে চলো তোমাকে একটু সাথে করে নিয়ে যাই। আমার নবীকে নিয়ে গেলেন বাবা, যেমন নিয়ে গেলেন বন্ধুরা আমার নবীকে কাবা করে খিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন বাবা। আর আবু কি বলে ওই আবু তালেব বলছেন ভাতিজা তুমি এই জায়গাতে বসে থাকো আর আমি যাব বিশালপুর জামাতে গিয়া আমি পানির জন্য আল্লাহর কাছে দোয়া করিব। আমার নবী বলছেন যা রে বেটা যা, কে পানি দেয় আমি নিজে দেখছি। আমার নবী বলছে যা, 1 ঘন্টা কেন সারা জীবন দোয়া করলেও পানি হবে না। আমার নবী মনে মনে বলছেন
আমার নবী বসে তামাশা দেখছেন। ওইদিকে আবু লাহাব কি বলে আবু তালেব চলে গেছেন আরাফাতের ময়দানে। হাজার হাজার লোকজনের লাইন ধরেছেন, বাবা দোয়া শুরু করে দিয়েছেন। বাবা গো আবু তালেব সামনে দোয়া করছেন, আল্লাহ পানি দাও পানি দাও। আর বাবা গো পিছনে 1000 2000 লোক আবু তালেবের দোয়াতে শামিল হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেল পানি হয় না, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? বাবা গো 1 ঘন্টা হয়ে গেল পানি হয় না, 2 ঘন্টা হয়ে গেল পানি হয় না। বাবা গো আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? বাবা গো আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালেব ভাবছেন আজকে যদি আমার দুয়াতে পানি না হয় তাহলে আমার ইজ্জত থাকবে না। যেহেতু আমাকে বিশ্বাস করে তারা ডেকেছে, আর আমার নবী মনে মনে দেখছে আর বলছে, বেটা তুই দোয়া কর কত করছিস, পানি কি করে হয় সেটা আমিও দেখছি। বাবা গো ও যুবকেরা, বাবা 2 ঘন্টা হয়ে গেল যখন পানি হয় না। ও যুবক বন্ধুরা, পিছনে যারা দোয়া করতেছিল তারা আনাগোনা শুরু করেছে, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। বলে বাড়ি চল, আবু তালেবের দোয়া ফেল, বাড়ি যা শুধু তাও ভালো আছে। বেরাদার সময় আনাগোনা শুরু করে আছে, আবু তালেবের চোখ দিয়ে চরচর করে পানি পড়ছে। আল্লাহ গো আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত চলে যাবে। বাবা গো আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিনালা লাগিয়ে দেখছেন, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তো আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমার বংশের ইজ্জত আমি যেতে দেব না। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, সেকেন্ডের মধ্যে যে আকাশে পানি মেঘ ছিল না, নীল হয়েছিল। বাবা আমার নবী যেমন ইশারা করেছেন ওই আকাশ খানা বাবা গো মেঘে কালো হয়ে গেল, আর আমার নবীর ইশারাতে সেকেন্ডের মধ্যে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি হতে লাগলো, কে কোনখানে ভাগলো আর দেখা যায় না। আবু তালেব কুড়িয়াতে বসে গেছে, কিন্তু পানি ঝমঝম করে হয়ে যাচ্ছে। বাবা এবার লোকজন বলল, গো আবু তালিব এবার তাড়াতাড়ি করে দোয়াটা বন্ধ করে দেন। মানে যে নদীগুলা শুকিয়েছিল এখন নদী ভরলো আর বাড়ি ঘর ডুবতে আরম্ভ করেছে। লোকজন বলছেন, হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, নচেতে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মারা যাচ্ছিল, এখন বলছে এবার ডুবে মরবো। আবু তালেব দোয়া বন্ধ করে দিয়েছেন। বাবা হাত জোর করে বসে গেছে, কিন্তু কোনো মতে পানি বন্ধ হয় না। পানি কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবী তো আঙুল টিপে রেখেছে, পানি কি আর বন্ধ হয়? কাল বৈশাখের মতো বৃষ্টি ঝনঝন করে হচ্ছে। লোকজন বাবা পালাতে আরম্ভ করেছে। এমন আবু তালেব দোয়া করেছে, এবার আমরা সবাই ডুবে মরবো, আর কেউ বাঁচবো না। বাবা গো আমার নবী মুস্তাফা এবার দেখছেন পানি বন্ধ করতে হবে। বাবা গো আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন। বাবা আর যেমনই মুড়ে দেওয়া গেল, সেকেন্ডের মধ্যে পানি বন্ধ হয়ে গেল। লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলেন, আমার আবু তালেবের দোয়াতে পানি হইল না আমার নবীর দোয়াতে পানি হইল? ভাই আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো? জিন্দেগিতে হতো না। তো আবু তালেবের লাভ হলো না লস হইল? আবু তালেবকে কাঁধ হাতে করে গোটা মক্কার গলিতে ঘোরাতে লাগলো যে আবু তালেব যে দোয়া করে দেয় কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। শুধু ওটা হয়েছিল না,